Oh, you who believe, give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan, night of Ramadan. Welcome, O Ramadan. It is Ramadan. It is Ramadan. মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আর ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক হলো যেসব কাজ করলে রোজা ভেঙে যায় আর যেসব কাজগুলো রোজা রাখার সময় নিষিদ্ধ। তাহলে ডক্টর জাকির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আমি আজকে প্রথমে যে প্রশ্নটা করতে চাই সেটা হলো, আপনি কি আমাদের রোজা ভাঙার বিভিন্ন কারণ, যে কাজগুলো করলে আমাদের রোজা ভেঙে যাবে, সেগুলো সম্পর্কে কিছু বলবেন? রোজার সময় যে কারণগুলোর কারণে রোজা ভেঙে যায় সেগুলোর কথা কোরআনে আছে আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে। সব মিলিয়ে মোট 10টা কারণে আমাদের রোজা ভাঙতে পারে। এগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে সেই কাজগুলো যেখানে আমরা শরীরের ভেতরে কিছু ঢোকাচ্ছি। এগুলোর মধ্যে মোট 4টা জিনিস আছে। প্রথমটা হচ্ছে পানাহার করা, দ্বিতীয়টা হচ্ছে এমন কোনো কাজ যেগুলো পানাহারের পর্যায়ে পড়ে যায়, তৃতীয়টা হচ্ছে ওষুধ খাওয়া, পিল খাওয়া, ইনজেকশন নেওয়া, যেগুলো পুষ্টি গ্রহণের মতো করে নেওয়া হয়, অর্থাৎ যেটার সাথে পানাহারের মিল আছে, এর ভেতরে স্যালাইন নেওয়া আছে। 4 নম্বর, এটা অনেকটা কিডনি ডায়ালিসিসের মতো, যেখানে রক্ত বের করা হয়, বিশুদ্ধ করা হয়, কিছু পুষ্টিকর উপাদান দিয়ে আবার শরীরে ঢোকানো হয়। দ্বিতীয় ক্যাটাগরি, যেগুলো শরীর থেকে বের হয়ে যায়, এখানে মোট 6টা জিনিস আছে। 1 নম্বর হলো সহবাস করা, 2 নম্বর হস্তমৈথুন করা, 3 নম্বর হচ্ছে রজস্রাব, 4 নম্বর শরীরের কোথাও রক্তপাত, 5 নম্বর হচ্ছে ইচ্ছে করে বমি করা, আর 6 নম্বরটা হচ্ছে শরীরের রক্ত বের করা, যেমন ইনজেকশনের মাধ্যমে বা এই ধরনের কোনো কিছু। তার সব মিলিয়ে এই 10টা কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে। আপনি এই যে 10টা কাজের কথা বললেন যেগুলো করলে রোজা ভেঙে যায়, এখন এই কাজগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক আর গুনার কাজ কোনটা, যেটা করলে রোজা ভেঙে যায়? যেগুলোর কারণে রোজা ভেঙে যায় তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে খারাপ যে কাজটা, সেটা হচ্ছে সহবাস করা। যখন যৌন সঙ্গম করবেন, যখন স্ত্রীর সাথে সহবাস করবেন, এতে করে আপনার রোজা ভেঙে যাবে, সেখানে বীর্যপাত হোক বা না হোক। আর এজন্য অনুশোচনা করতে হবে। দিনের বাকি সময়টা রোজা থাকবেন আর এজন্য অনুশোচনা করবেন, জরিমানা দিতে হবে, মানে আপনাকে কাফারা দিতে হবে। সহিহ হাদিস অনুযায়ী আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 3 নম্বর খণ্ড, বুক অব ফাস্টিং, 1936 নম্বর হাদিস। একজন লোক নবীজির কাছে এসে বলল যে সে ধ্বংস হয়ে গেছে। সে বলল, নবীজি ধ্বংস হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটা বলল, আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তখন নবীজি বললেন, তুমি কোনো দাসকে মুক্তি দিতে পারো? লোকটা বলল, না, আমি পারবো না। তখন নবীজি বললেন, তুমি কি একটানা 2 মাস রোজা রাখতে পারবে? তুমি কি পরপর 60 দিন রোজা থাকতে পারবে? লোকটা বলল, না, আমি পারবো না। তখন নবীজি বললেন, তুমি কি 60 জন গরিব লোককে খাইয়ে দিতে পারবে? সে বলল, না, পারবো না। তারপরে হাদিসটা আরও আছে। এক কথা, এই হাদিস থেকে আমরা জানতে পারি যে যদি কেউ রোজা থেকে সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যায়।
যেসব কাজে রোজা ভাঙে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং গুনার কাজ। যে লোক এই গুনাহটা করবে সে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করবে এবং ক্ষমা চাইবে। সেই দিনে বাকি রোজাটা সে পালন করবে, আর রমজানের পর সেজন্য সে কয়েকদিন রোজা থাকবে। এজন্য তাকে কাফারা দিতে হবে। আর হাদিস অনুযায়ী আমরা যেটা জানতে পারি যে যদি পারে তাহলে সে একজন দাসকে মুক্ত করবে। যদি কোনো দাসকে মুক্ত করার মতো টাকা তার না থাকে অথবা মুক্ত করার মতো কোনো দাস না থাকে তাহলে সে একটানা 2 মাস রোজা রাখবে। রোজা রাখবে 60 দিন। যদি সেটাও করতে না পারে তাহলে সে 60 জন গরিব লোককে খাইয়ে দেবে। ডক্টর জাকির, এখন এই কাজগুলোর মধ্যে দ্বিতীয় মারাত্মক আর গোনার কাজ কোনটা, যেটা করলে আমাদের রোজা ভেঙে যাবে? রোজা ভাঙার ক্ষেত্রে দ্বিতীয় মারাত্মক যে ঘটনাটা যেটা রোজা নষ্ট করে দেয় সেটা হচ্ছে হস্তমৈথুন। এটা আমরা আমাদের নবীজির একটা হাদিস থেকে জেনেছি। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 3 নম্বর খণ্ড, বুক অব ফাস্টিং, 1894 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আদম সন্তানেরা যেসব কাজ করে সেগুলো নিজের জন্য, তবে রোজা বাদে রোজা আমার জন্য, আমি তাদের পুরস্কার দেব। এরপর আরো বলা হয়েছে যে যে লোক বিরত থাকে, সংযত থাকে খাওয়া থেকে, পানীয় থেকে আর তার আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে, আল্লাহ বলেছেন যে বিরত থাকে পানাহার আর নিজস্ব আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে। এই আকাঙ্ক্ষা আপনারাও বুঝতে পারছেন, এর মধ্যে হস্তমৈথুন আছে। তাহলে যদি কেউ হস্তমৈথুন করে বা বীর্যস্খলন হয়, যদি স্ত্রীর সংস্পর্শে এসে উত্তেজিত হয়ে যায় অথবা অন্য কোনো কারণে কোনো মহিলাকে দেখে যদি বীর্যস্খলন হয়ে যায় তখন তার রোজাটা ভেঙে যায়। সে আল্লাহর কাছে তওবা করবে, বাকি সময়টা রোজা রাখবে, আর রমজান মাস শেষ হয়ে গেলে এই রোজাটা আবার রাখবে। তবে এখানে কাফারা দিতে হবে না, জরিমানা দিতে হবে। কাফারা দিতে হবে শুধু সহবাসের ক্ষেত্রে। তবে যদি এই সময়ে কোনো লোকের শুধু ওয়াদি বের হয়ে যায়, ফ্লুইড, তাহলে রোজা ভাঙবে না। একই ব্যাপার প্রস্টিক ফ্লুইডের ব্যাপারে ওয়াদি, যদি এই ওয়াদি বের হয় বীর্যস্খলনের আগে যে ফ্লুইড, তাহলে তার রোজা ভাঙবে না। এমন হলে তাকে শুধু গোপনাঙ্গ ধুয়ে ফেলতে হবে, অজু করতে হবে, রোজা ভাঙবে না, সে পুরো সময়টা রোজা থাকতে পারবে। আশা করি আমরা এখন থেকে রোজার সময় আরো বেশি সচেতন থাকব। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমরা যেন রোজার সময় নিজেদের সংযত রাখতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আবার দেখা হবে। এখন একটা বিরতি। It is Ramadan.